যারা ক্রিকেটের ময়দানে একের পর এক জয় রচনা করে যাচ্ছেন, একের পর এক নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে যাচ্ছেন। তারা কারা? খেলা চালানোর অবস্থায় সবাই টেন্সে থাকে, টেনশন দূর করার জন্য আমরা অনেক ফান করি ভিতরে। এটাই আমরা বেশি করো এটা কি আমি বলবো নাকি? আমি তো বলবো, তাসকিন চুপ করে এখন কিভাবে বলি বলো? গুড লুকিং, সবাই কিন্তু এটা নিয়ে বলতেই থাকে যে ও নাসির দেখতে একটু কিউট, তাসকিনের হাসিটা অনেক সুন্দর, সৌম্য একটু শান্ত দেখতে, সৌম্য ইজ গুড লুকিং। এই যে এই কথাগুলো যে আসে, আপনারা কি আসলে রূপচর্চা করেন কখনো? ফেসের মধ্যে কোনো কিছু ইউজ করি না, মানে শরীরের যা কালার আছে আল্লাহ মাশাআল্লাহ। কে আপনাদেরকে অভিষেকের সময় কে ক্যাপ পরে দিয়েছিল? সৌম্যর কাছ থেকে শুনি। আমাকে তো সাকিব ভাই ক্যাপ করে দিয়েছিল। নিজের কোন জায়গাটাকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করেন? পেস, জোরে বল করা। তুমি কোন বলার? আমারটা বল, আমি কোন বলার? ও আমি কিন্তু এটা খুব এনজয় করছি। তুই কোন বলার? আমি তো ফাস্ট বলার। বিরাট কোহলির উইকেটটার কথাই বলি, আমি ব্যক্তিগতভাবে ওকে আমার ভালো লাগে না, সে প্লেয়ার হিসেবে সে অনেক ভালো। সো ওর উইকেটটা পাওয়াতে আমি অনেক এক্সাইটেড ছিলাম। হয়তো অনেকেই জানে না, বাট আমি বলতেছি আজকে যে আমার 2 রাকাত নফল নামাজ পড়তে হয় কেন্দ্রে, খেলতে নামার আগে পড়ি। অনেস্টলি আমি পড়ালেখা ভালো ছিলাম না, খারাপ স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, সবসময় খেলে বেড়াইতাম। আর হচ্ছে খেলাধুলা প্রফেশন হিসেবে নিলাম হচ্ছে আন্ডার 17 খেলার পর। আমি আসলে অনেক ফ্রেন্ডলি বাবার সাথে, কমসে কম 8-10 ঘন্টা জেলের মধ্যে বন্দি করে রাখে না, কিন্তু সে এখনো আসলে অনেক একটু ভয় পায়। আর এখনো ভয় পায় যে ছেলেরে ছেড়ে দিলে বাসায় ফিরবে কিনা, ছেলে ধরে নিয়ে যাবে কিনা, এরকম মনে হয়। কারণ যখনই দেখি তার আব্বু দাঁড়ায় থাকে। দেখতে অনেক সুন্দর তো।